সো আজকে আমরা কি করছি, আজ আমরা হচ্ছে ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সনটা করব। ঠিক আছে, ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন, এটা হচ্ছে আমাদের গিভেন এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা আমাদের দেওয়া আছে, এটা আজ আমরা ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সনটা করব। তাহলে শুরু করা যাক। তার আগে আমরা দেখব কিছু প্রেসিডেন্স, মানে কোন প্রেসিডেন্সের ওপর কোনটা বসতে পারে, যেটাকে আমরা যেগুলোকে আমরা অপারেটরও বলি। মানে হচ্ছে প্লাস মাইনাস ইনটু ডিভাইড পাওয়ার, এগুলো হচ্ছে অপারেটর। আর অপারেন্ট হচ্ছে এ বি সি ডি, এগুলো হচ্ছে অপারেন্ট। তাহলে আমরা দেখব লোয়েস্ট থেকে হাইয়েস্টে যাচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি থাকে। দেন হচ্ছে ইনটু ডিভাইড, দেন হচ্ছে পাওয়ার। মানে কি, মানে ছোটোর ওপরে বড় বসতে পারে, প্লাসের পরে ইনটু বা ডিভাইড বসতে পারে, বা ইনটু বা ডিভাইডের পরে পাওয়ার বসতে পারে। বা যদি আমরা এরকম দেখি ইনটুর পরে প্লাস, তখন সেই ক্ষেত্রে হবে না। ইনটুর পরে অলওয়েজ পাওয়ার, এর থেকে যদি কিছু থাকে এগুলো বসতে পারে। তাহলে শুরু করা যাক, তাহলে আরও ভালো ক্লিয়ার হবে। একটা জাস্ট টেবিলের মতো করে নিলাম, ইনপুট স্ট্যাক আউটপুট। এখানে হচ্ছে আমরা ইনপুটগুলো লিখবো, মানে অপারেটর বা অপারেন্ট এগুলো লিখবো। স্ট্যাকের মধ্যে হচ্ছে শুধু অপারেটর থাকবে, কোনো অপারেন্ট থাকবে না। আর আউটপুটের মধ্যে যেটা আমরা প্রডিউস করবো সেটা হবে। তাহলে ফার্স্ট অপারেন্ট কি, এ এলো। স্ট্যাকের মধ্যে কি বসবে, অলওয়েজ মানে শুধুমাত্র অপারেটর বসবে, প্লাস মাইনাস ডিভাইড ইনটু এগুলো। তাহলে এখানে কিছু নেই, তাহলে এটা ব্ল্যাঙ্ক থাকবে। আর আউটপুটে কী হবে, শুধু এটাই বসবে। পরের এলো প্লাস, এটা কি, প্লাস হচ্ছে একটা অপারেটর। স্ট্যাকের মধ্যে কি বলেছিলাম, ওই অপারেটরগুলো বসবে, মানে এটা বসবে। এখানে যা ছিল ওটাই বসে যাবে। এরপরে আছে ফার্স্ট ব্র্যাকেট। এই যে ব্র্যাকেটও হচ্ছে অপারেটর, যেহেতু প্লাস ছিল প্লাসের পরে ব্র্যাকেটটা বসলো, এখানে যা ছিল বসে গেল। এরপর আসছে ব্র্যাকেটের পর আছে বি, এখানে অপারেটর যা ছিল বসে গেল, এর পাশে বি বসলো। এরপর বি এর পর আছে ইনটু, প্লাস ব্র্যাকেট ইনটু, এখানে যা ছিল বসে গেল। ইনটুর পর আছে সি, এখানে যা ছিল বসে গেল। এখানে তাহলে বসলো এ বি সি। সি এর পর আছে মাইনাস, দেখা যাচ্ছে না, না ঠিক আছে। সি এর পর আছে মাইনাস, তাহলে প্লাস ব্র্যাকেটের পর আছে ইনটুর পরে তাহলে মাইনাস বসার কথা। আমরা কি দেখেছিলাম না, ইনটুর পরে মাইনাস মানে ইনটুর ওপরে মাইনাস এই ক্ষেত্রে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, ইনটুর ওপরে কি মাইনাস হয়, বড়োর ওপরে কি ছোট বসে না, ছোটোর ওপরে বড় বসে, কিন্তু বড়োর ওপরে ছোট বসে না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যখন প্রেসিডেন্স ছোটোর পরে বড় বসছে, ছোটোর পর না, বড়োর পর যখন ছোট বসছে, সেই ক্ষেত্রে কি হবে না, সেই ক্ষেত্রে ইনটু সাইনটা পপ আউট হবে, মানে মাইনাসটা আগে এখানে ঢুকে গেল, যেটা ছিল ইনটুটা পপ আউট মানে ডিলিট হয়ে গেল, বেরিয়ে গেল এক কথায়। এবিসি ইনটুটা তাহলে এখন বেরিয়ে গেল, আউটপুটে চলে এলো। মাইনাসের পর আছে ব্র্যাকেট, এই যে মাইনাসের পর আছে ফার্স্ট ব্র্যাকেট, প্লাস এই ব্র্যাকেটটা বসলো, মাইনাস বসলো, এবার এই ব্র্যাকেটটা এখানে বসলো।
এখানে যা ছিল বসে যাবে ABC ইন্টু এই ব্র্যাকেটের পর কি আছে ডি বসলো। তাহলে এখানে এখন যা আছে বসে যাবে। এখানে তাহলে এখন হলো ABC ইন্টু ডি এর পর কি আছে ডিভাইড এলো প্লাস ব্র্যাকেট মাইনাস ব্র্যাকেট ডিভাইড বসলো। এখানেও যা ছিল এখন বসে যাবে। ডিভাইডের পরে আছে মানে তাহলে বসলো, যা ছিল বসে যাবে। তাহলে এখানে হলো ABC ইন্টু ডি, ইটা পাশে বসলো। এরপর আছে পাওয়ার, এটা হচ্ছে পাওয়ারের সাইন। পাওয়ার আছে মানে কি পাওয়ারের প্রেসিডেন্স সব থেকে হাই। তাহলে এবারে আমরা চেক করব এই ডিভাইডের সাথে পাওয়ারকে কে বড় এখানে, মানে এখানে কি হচ্ছে তাহলে কেসটা ডিভাইডের পরে পাওয়ার বসছে মানে ছোটোর ওপরে বড় প্রেসিডেন্স। আমরা এখানে তাই দেখেছিলাম ডিভাইড হচ্ছে, যদি পাওয়ারের সাথে যদি ডিভাইডটা কম্পেয়ার করি তাহলে ডিভাইডটা হচ্ছে ছোট পাওয়ারের থেকে। তাহলে কি ডিভাইডের পর পাওয়ারটা বসতে পারে কারণ ডিভাইড তো ছোটোর পরে পাওয়ারটা বসছে। তাহলে এখানে হবে ডিভাইডের পরে পাওয়ারটা বসলো। তাহলে যা ছিল এটা বসে গেল। এরপর পাওয়ারের পর কি আছে এফ যা ছিল এটা বসে যাবে। তাহলে এখানে হলো ABC ইন্টু ডি এফ এর পর কি আছে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে এখানে এসে ক্লোজ হলো। তাহলে প্লাস যা ছিল বসে। এবার এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে, এটা আগে যা ছিল লিখে নিই। নেক্সট লাইনে আমরা একটা জিনিস দেখব, যেটা হলো ব্র্যাকেটের পরে কি আছে এটাকে লিখে নিই আমরা ইন্টু সাইনটা দিলাম। হ্যাঁ, এবার আমরা দেখব ওপেনিং ব্র্যাকেট আর ক্লোজিং ব্র্যাকেটের মধ্যে যদি কিছু থাকে, এই যে ওপেনিং ব্র্যাকেট একটা স্টার্ট, ক্লোজিং ব্র্যাকেট, তার মধ্যে যদি কিছু থাকে তখন সেটা পপ আউট হয়ে যাবে, সেই ব্র্যাকেটের কোনো অস্তিত্ব থাকবে না। এটা কি একটা কমপ্লিট ব্র্যাকেট হয়ে যাচ্ছে পুরোটা, ওপেনিং আর ক্লোজিং মানে কি পুরোটা কমপ্লিট ব্র্যাকেট। এটার মানে হচ্ছে ব্র্যাকেটের কোনো অস্তিত্ব থাকবে না, এই ব্র্যাকেটটা কোনো এক্সিস্ট করবে না। সেই ক্ষেত্রে আমরা কীরকম করবো না প্লাস ব্র্যাকেট মাইনাস, এই ব্র্যাকেটটা পুরো উঠে গেল। উঠে গিয়ে যে এলিমেন্টগুলো ছিল, অপারেন্টগুলো যেগুলো ছিল সেই অপারেন্টগুলো এই আউটপুটে চলে আসবে। এটা অ্যাকচুয়ালি কীরকম না স্ট্যাক ফলো করে, এগুলো হচ্ছে সব স্ট্যাক ফলো করে এই এক্সপ্রেশনগুলো ক্রিয়েট হয়। স্ট্যাকে আমরা কি জানি, স্ট্যাক লাস্ট ইন ফার্স্ট আউট ফলো করে। তাহলে এখানে লাস্ট ইন কি পাওয়ার হচ্ছে লাস্ট ইন, তারপরে হচ্ছে এটা, তাহলে কি লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে যেটা ঢুকেছে সেটাই আগে বেরোবে। তাহলে এখানে হবে এ যা ছিল বসবে DE লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট কোনটা ইন করেছে এটা, তাহলে এইটা আগে বেরোবে দেন এটা আগে বেরোবে। এটা হচ্ছে ব্র্যাকেট থাকলে এটা হচ্ছে নিয়ম, ব্র্যাকেটটা কোনো এক্সিস্ট করবে না যখনই ওপেনিং আর ক্লোজিং দুটো একসাথে হয়ে যাবে। ভেতরে যে এলিমেন্টগুলো থাকে
এলিমেন্ট আবার বলছি সরি, যে অপারেন্টগুলো থাকবে ওগুলো পপ আউট হয়ে যাবে। এখানে যদি একটা অপারেন্ট থাকতো, যদি ধরি সাপোজ শুধু পাওয়ার আছে, তাহলে শুধু পাওয়ারটা বেরিয়ে যেত, ঠিক আছে। ডিভাইড হলো, মাইনাস হলো, ইন্টু, ইন্টুর পরে আছে জি, জি তাহলে প্লাস যা ছিল এটা বসে গেল, এখানে এসে শুধু জিটা অ্যাড হবে, এই যে জিটা অ্যাড হলো। জি এর পর আছে এই যে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ হচ্ছে, আবার গল্প আছে, তাহলে সেমভাবে এখানেও তাহলে ব্র্যাকেটটার কোনো অস্তিত্ব নেই, তাহলে ব্র্যাকেটটা ডিলিট হয়ে ভেতরে যেই অপারেন্টটা আছে ওটা বেরিয়ে যাবে, সরি অপারেন্ট না, অপারেটর যেটা আছে ওটা বেরিয়ে যাবে। তাহলে এ বি সি ইন্টু ডি ই এফ পাওয়ার ডিভাইড জি, এটাকে আমরা নেক্সট লাইনে বের করছি, তাহলে দেখতে ভালো লাগবে। এখানে ব্র্যাকেট গেল, এরপরে আছে ইন্টু সাইন, এই যে ইন্টু সাইন, ইন্টু ইন্টু, এবার দেখতে হবে এখন এটা আমরা ভাবছি বেরিয়ে গেছে, মানে এই লাইনে আমরা এটাকে বের করে দেবো। এখন কি প্লাসের পরে ইন্টু যাচ্ছে, প্লাসের পরে ইন্টু, এই যে প্লাস তার উপরে ইন্টু, এটা তাহলে ঠিক আছে, ট্রু ঢুকবে। তাহলে প্লাসের পরে ইন্টু গেল, কারণ ছোটোর ওপরে বড় বসতে পারে তাই বসলো, এ বি সি ইন্টু ডি ই এফ জি, আর এই মাইনাসটা বেরোলো আগে, ইন্টু, ইন্টুর পরে কী আছে এইচ, তাহলে এইচটা এলো, যা ছিল বসে গেল, এ বি সি যা ছিল বসে যাচ্ছে, লাস্টে শুধু এইচটা অ্যাড হবে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি না, স্ট্যাকের মধ্যে লাস্ট অপারেটরগুলো হচ্ছে বেঁচে গেছে। তো লাস্টে যখন বেঁচে যাবে কি করব আমরা, এটা যেহেতু আমরা পোস্ট ফিক্স করছি, তাই অপারেটরগুলো লাস্টে বসে যাবে। তাহলে এ বি সি ইন্টু ডি ই এফ জি ই এইচ, এটা যেহেতু কি বলেছিলাম স্ট্যাক ফলো করে, মানে কি লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে যেটা ঢুকেছিল সেটা ফার্স্টে বেরোবে, তাহলে ইন্টু প্লাস, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ও ছোট্ট একটা মিস্টেক হয়েছে, এই ফার্স্ট ব্র্যাকেটের পর ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজিং করার পর ইন্টু নিলাম, তো এই ইন্টুটা আমরা এখানে দিইনি, মাইনাসের পরে ইন্টু গেল, তাহলে জি, জি ঠিক অ্যাড হয়েছে, তাহলে এখানেও ইন্টুটা হলো, ইন্টু গেল, তারপরে জি এলো, জিটা পাশে বসলো, জি এর পর এলো ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এখানেও ইন্টু ছিল। ফার্স্ট ব্র্যাকেটে কী বলেছিলাম, লাস্টে যেটা থাকবে সেটা ফার্স্টে বেরিয়ে যাবে, তাহলে জি এর পর আগে কী বেরোবে না ইন্টু বেরোবে, এই যে এখানে শুধু ইন্টুটা হবে, তারপরে মাইনাসটা হবে, এখানে ছোট্ট করে একটা ইন্টু লিখে দিই, ব্যাস, তারপর যা ছিল সব সেম। এখানে জাস্ট আমরা ইন্টুটা একটা মিস্টেক করে গেছিলাম। এটা হচ্ছে ওভারঅল এক্সপ্রেশনটা, এটা হচ্ছে আউটপুটটা, এই যে